আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। লঞ্চ পুল তারপর হচ্ছে হুডলার এয়ারড্রপ সম্পর্কে কথা বলবো। তাছাড়া হচ্ছে একটু ডিটেলস কথা বলবো যে বর্তমান পরিস্থিতি এয়ারড্রপের জগতে আপনারা কি এইসব এয়ারড্রপে কাজ করবেন কি করবেন না সেই বিষয়ে। সো বর্তমানে আপনারা জানেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জেই ওরা আলফা পয়েন্ট বা আলফা নামক ফিচার্স নিয়ে আসতেছে। সো আলফাটা অনেকের কাছে যেরকম আমার কাছে বা যারা কিনা ইনফ্লুয়েন্সার আছে বা যাদের কিনা কমিউনিটি আছে তাদের জন্য ভালো। হ্যাঁ, মানে হচ্ছে আলফা ফিচার্সগুলো আসলে এক্সচেঞ্জগুলো থেকে আমাদেরকে মোটামুটি একটা সুযোগ করে দিতেছে, বা যারা কিনা বাইন্যান্সের অ্যাফিলিয়েট আছে তাদেরও কিন্তু ভালো একটা ইনকাম হইতেছে। আমি যদিও এখনও আলফাতে এলিজিবল হই নাই, হ্যাঁ আমি এখনও হই নাই। সো আলফার কারণে হচ্ছে অনেক এয়ারড্রপ থেকে আপনারা পেমেন্ট পাচ্ছেন না। রিসেন্ট যত এয়ারড্রপে আপনারা কাজ করতেছেন সবগুলোই কিন্তু বাইন্যান্সের আলফাতে লিস্টেড হয়ে যাইতেছে। সো এই আলফার কারণে বাইন্যান্স অনেকগুলো ক্রাইটেরিয়া ধরায় দেয়, যার কারণে পরবর্তীতে রিওয়ার্ডই পাই না। প্রাইসের কথা তো না বললেই হয়। সো আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা লেয়ার ইটস লিস্টেড হতে যাচ্ছে, এবং এইটারও একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে এটাও মেবি আলফাতে আসতে পারে। সো এখন আপনাদের করণীয় কি? যারা কিনা ক্রিপ্টোকারেন্সি মোটামুটি একটু টার্ন করছেন তাদের আপনার স্কিল ডেভেলপ করেন, মার্কেট গ্রাফ সম্পর্কে জানেন, কোন কয়েনে ইনভেস্ট করলে ভালো হবে স্পটের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনাদের জন্য ভালো হবে। কারণ আপনি এয়ারড্রপে 100 এয়ারড্রপে কাজ করে যা পাবেন ওইগুলো থেকে যদি আপনি স্পটে, তো রিস্ক নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি না ইনভেস্ট করতে, যারা কিনা অনলাইন থেকে ইনকাম করছেন সেইগুলো আপনারা একটা ভালো কয়েনের মধ্যে রাখতে পারেন। এটা নিয়ে হয়তো আমি পরবর্তী আপনাদেরকে বলতে পারি। সো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে ওইগুলো শেয়ার করব, কারণ ওইগুলো শেয়ার করে আপনাদের ইন্টারেস্ট না থাকলে ঝামেলায় বইরা লাভ নাই। সো মেইন টপিকে আসি। আজকে বেসিক্যালি হচ্ছে আমরা গেট ডট আইওর হুডলার এয়ারড্রপ এবং হচ্ছে লঞ্চ পুল নিয়ে দুইটা কয়েন নিয়ে কথা বলবো, মোটামুটি সম্ভাবনাময় কয়েন দুটো। সো একটা হচ্ছে যে দেখেন গুচু, এই যে যেটা দেখেন এইটা আমি দেখাইতেছি আবার। এখান থেকে হচ্ছে আপনারা হুডলার এয়ারড্রপ দেখেন, পপুলার যে আইকনটা আছে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে হুডলার এয়ারড্রপ। হ্যাঁ, হুডলার এয়ারড্রপে প্রবেশ করবেন, এই যে এটাতে। সো হুডলার এয়ারড্রপে প্রবেশ করলে এখানে আপনারা পাবেন হচ্ছে লঞ্চ পুল, হুডলার এয়ারড্রপ, তারপর ক্যান্ডি ড্রপস, এই টাইপের অনেকগুলো অপশন পাবেন। সো লঞ্চ পুল, হুডলার এয়ারড্রপ, ফাইন্যান্সিয়াল লঞ্চ পুল, লঞ্চ প্যাড বা প্রত্যেকটা এক্সচেঞ্জের যেসব এয়ারড্রপ বা মানে লঞ্চ পুলগুলো থাকে, প্রত্যেকটা এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে গেলে তাদের যে নেটিভ টোকেনটা আছে সেটা আপনার কাছে রাখলেই হবে। যেরকম বাইন্যান্সের বিএনবি রাখলেই হবে, গেটওটার জিটি রাখলেই হবে। জিটির প্রাইস খুবই কম ছিল, তখন থেকে আমি আপনাদেরকে বলে আসতেছি জিটি বাই করে রাখেন, বাই করে রাখেন। এইটা অনেক প্রমোট করতেছে এক্সচেঞ্জগুলো, সো এইটার প্রাইস পরবর্তীতে আরও বাড়তে পারে। সো আপনি লঞ্চ পুল, তারপর হুডলার এয়ারড্রপ, তারপর আরও যেই ধরনের এয়ারড্রপগুলো আসে গেটওটার মধ্যে, আপনি যদি 2-3টা জিটি হোল্ড করে প্রত্যেকটার মধ্যে জয়েন হন, আপনি স্পটে রাইখা, স্পটে তো প্রাইস বাড়বেই, আপনি এয়ারড্রপগুলো থেকেই কিন্তু কিছু না কিছু অবশ্যই পাবেন। এটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, আপনারা হচ্ছে এই কাজগুলো করতে পারেন যদি আপনার কাছে ফান্ড থাকে তো। সো আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এই যে গোচু যেটা, সো এটা হচ্ছে আর একদিনের মতো সময় আছে। ক্লেম ফর ফ্রিতে যদি ক্লিক করেন আপনাদের জিটি প্রয়োজন পড়বে, মানে আপনাদের কাছে যদি মিনিমাম একটা জিটি থাকে তাহলে আপনি এই এয়ারড্রপের জন্য ইলিজিবল। সো বর্তমানে যদি এক একটা জিটির প্রাইস কত যদি আমরা দেখি, আমি সার্চ দিলাম হচ্ছে জিটি লিখে, 1 মিনিট। সো জিটির প্রাইস দেখতে পারতেছেন $20 মতো আছে, এটা কিন্তু আপ ডাউন করে। এটা সর্বোচ্চ প্রাইস $25 মতো গেছিলো, প্রায় $26, 25.96, প্রায় $26 মতো গেছিলো। আর আমি যখন আপনাদেরকে প্রমোট করতেছি তখন এটার প্রাইস ছিল হচ্ছে $7, $8। সো বুঝতেই পারতেছেন কয় গুণ ইনকাম কিন্তু আপনারা করছেন যারা কিনা আমার কন্টেন্টগুলো আগে থেকে দেখে আসতেছেন। সো আপনাদের হচ্ছে এই যে হুডলার এয়ারড্রপের মধ্যে যেই ফিচার্সটা এখন বর্তমানে আছে, যেই কয়েনটা আছে সেটা হচ্ছে যে গুজু যেটা, এটাতে আপনারা কয়েন জাস্ট আপনারা একটা জিটি এখানে হোল্ড করলেই আপনারা হচ্ছে এটাতে এলিজিবল হবেন। দেখেন এখানে বলে দিছে, এই যে দেখেন হোল্ড জিটি টু গেট গুচু এয়ারড্রপ। সো এখান থেকে যদি আপনারা এটা জিটিটা হোল্ড করেন, মানে আপনার কাছে জিটি থাকে, আপনি যদি ক্লেম ফর ফ্রিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটাতে মানে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এইটা সম্পর্কে যদি একটু ডিটেলস আমরা জানতে চাই, প্রজেক্ট ইন্ট্রোডাকশন থেকে যদি আপনি মনে হয় যে আপনি ফিউচারে এটাতে স্পটে বা ফিউচারে ট্রেড করবেন, সেই ক্ষেত্রে আপনি এটার থেকে ডিটেলস আপনি জানতে পারবেন যে প্রজেক্টটা কীরকম, প্রজেক্ট ইন্ট্রোডাকশন থেকে। ঠিক আছে, আর যদি আপনি পার্টিসিপেট করেন মানে এটাতে জয়েন হন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার রিওয়ার্ড কত বা এইসব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন।
সো দ্বিতীয়ত যেটা লঞ্চ পুলে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন একটা অনগোয়িং, বেশ কয়েকটা প্রজেক্ট অনগোয়িং আছে। আপনাদের কাছে জিটি হলেই হবে। আপনার কাছে যদি জিটি থাকে তাহলে আপনারা প্রত্যেকটা এয়ারড্রপেই জয়েন হতে পারবেন, কোনো প্রকার অন্য প্রকার মানে আলাদা করে আর ঝামেলা হবে না আর কি। সো প্রত্যেকটা যেরকম গেট্রোটাও খুব ভালো এক্সচেঞ্জার, বাইন্যান্স খুব ভালো এক্সচেঞ্জার, সো প্রত্যেকটা এক্সচেঞ্জার ওদের যে নেটিভ টোকেনগুলো আছে সেগুলো আপনাদের কাছে একটা মিনিমাম অ্যামাউন্ট রাখবেন। এগুলোর প্রাইস ভবিষ্যতে অবশ্যই বাড়বে, কারণ হচ্ছে ওরা ওই কয়েনটাকে প্রমোট করবে, একটা ডিমান্ড তৈরি করবে ওরা নিজেরাই, যার কারণে এটার প্রাইস আপ হবে। সো লঞ্চ পুলের মধ্যে দেখেন একটা অনগোয়িং আছে RWR যেটা, এটা তো আপনারা জয়েন হতে পারবেন। পার্টিসিপেটে ক্লিক করলে আপনারা হচ্ছে বিটিসি বা জিটি যেটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে হোল্ড করবেন, তাহলে হবে। আমি জয়েন করে দেখাচ্ছি। সো আমি হচ্ছে এটার মধ্যে জয়েন হয়ে দেখাচ্ছি আপনাদের। আমি জাস্ট এখান থেকে পার্টিসিপেটে ক্লিক করবো, এটা 6 দিনের মতো থাকবে। আমি জিটিতে যাব, ম্যাক্সে ক্লিক করব, কনফার্ম। আমি 0.75 জিটি করতেছি, এখানে প্রাইস আসবে প্রায় $15 প্লাস। দেখেন আমার এখানে পার্টিসিপেট সাকসেসফুল হয়ে গেছে। সো এই যে RW টোকেন যেটা আছে এটা সম্পর্কে আর বলতে হবে না আলাদা করে, কারণ লঞ্চ পুলের কয়েনগুলো কীভাবে দেয় সেটা আপনারা জানেন। এখানে আপকামিং অনেকগুলো কয়েন আছে, সেগুলো সম্পর্কে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে ওদের আলফা পয়েন্ট একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের মধ্যেও জয়েন হতে পারেন। আলফা ইভেন্টগুলো পাইলে আপনারা হচ্ছে পরবর্তীতে যেসব এয়ারড্রপগুলো আসে সেইগুলোতেও কিন্তু সহজে জয়েন হতে পারবেন। দেখাচ্ছি আমি। সো এখান থেকে গেট আলফা পয়েন্ট কার্নিভাল যেটা, এখানে হচ্ছে $3 লাখ মতো আছে। এখান থেকে জয়েন নাওতে ক্লিক করলে এখানে 18 দিনের মতো এখনও টাইম আছে। সো আপনি যখন জয়েন হবেন তারপর হচ্ছে এখান থেকে পয়েন্ট পাবেন। পয়েন্ট পাওয়ার জন্য হচ্ছে এই যে এখান থেকে দেখেন হট টোকেন ট্রেডিং ইভেন্ট, তারপর গেট আলফা ফার্স্ট লিস্টিং, পিএফবিসি ইভেন্ট, এই প্রত্যেকটা ইভেন্টের মধ্যে যখন আপনি জয়েন হবেন এবং আপনি আপনার রিওয়ার্ডগুলো এখান থেকে চেক করতে পারবেন। তো প্রত্যেকটার মধ্যে আপনারা জয়েন হবেন। এই যেই গেট আলফা পয়েন্ট কার্নিভাল যেটা, এটাতে জয়েন হইলে বাইন্যান্সের যেরকম আলফা পয়েন্টগুলো আপনারা পাইলে পরবর্তীতে ওদের যেসব এয়ারড্রপগুলো আসে সেগুলোতে এলিজিবল হতে পারেন সহজে, ঠিক সেই কাজে লাগবে আপনাদের এটাতে। তো আশা করি বুঝতে পারছেন। এইগুলোতে মধ্যে জয়েন হবেন, এই লঞ্চপ্যাডগুলো, এক্সচেঞ্জের যে অফারগুলো আছে এগুলোতে জয়েন হয়েন। বর্তমানে অন্য এয়ারড্রপগুলো থেকে ভালোই মোটামুটি পাবেন। আর যেটা আমি আপনাদের বলছি যে স্কিল ডেভেলপ করেন, স্পট বা ফিউচারে কোন কয়েনটা রাখলে আপনাদের ভালো হবে সেই বিষয়ে নিয়ে একটু ঘাটাঘাটি করেন। যদিও রিস্ক, বাট ইনভেস্ট করে না। যেই কয়েনগুলো আপনি মার্কেট থেকে পাইছেন বা ইনকাম করছেন সেটাকে যদি বাড়াতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য শুধু।